হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমার নাম জসিম সিদ্দিকী, আর আজ আমি এলিমেন্টারি রো ট্রান্সফরমেশনের মাধ্যমে কিভাবে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেশন করব সেটা সম্পর্কে ডিসকাস করব। তার আগে দেখো, ইনভার্স মানে কি? আমরা দুটো কোনো ম্যাট্রিক্স যদি পেয়ে যাই, এ আর বি, যদি মাল্টিপ্লাই করে আই নিয়ে আসতে পারি, তখন বলে কি এ ইনভার্স মানে হচ্ছে বি। ওকে, বা যদি এইভাবে প্রেজেন্ট করতে পারি বি এ ইকুয়াল টু আই, তখন আমরা বলি যে এ ইনভার্স ইকুয়াল টু বি। তো দুটো কন্ডিশন, যে কোনো কন্ডিশন হোল্ড করাতে পারলি তখন বলি ইনভার্স। ওকে, তো আমার এখানে যে ট্রান্সফর্ম থাকবে, কোনো একটা ম্যাট্রিক্স মনে করো এরকম দেওয়া আছে। ওকে, 1 2 -1 3, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটা আমরা এইভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু আই ইন্টু এ। ওকে, একে যদি কোনোভাবে ট্রান্সফর্ম করে এই জায়গাটায় আই নিয়ে চলে আসতে পারি, আর এই জায়গাটায় কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে চলে আসতে পারি, যাতে মাল্টিপ্লাই করলে এই দুটো মাল্টিপ্লাই করে যদি আই এসে যেতে পারে, তখন আমি বলি যে এর ইনভার্স হলো এই ম্যাট্রিক্সটা। ওকে, তো আমার টার্গেট হচ্ছে এইদিকে যে আই ম্যাট্রিক্সটা আছে কোনো ট্রান্সফর্ম করে এই দিকে আইটাকে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমার টার্গেট। ওকে, আরও একটু যদি ক্লিয়ার করে বলি, মনে করা যে এই ম্যাট্রিক্সটা নিয়েছিলাম 1 2 -1 3। ওকে, এই ম্যাট্রিক্সটা যদি আই মানে হচ্ছে 1 0 0 1 এ কোনোভাবে ট্রান্সফর্ম করে এইদিকে যদি 1 0 0 1 আর এদিকে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে আসতে পারি, এর সঙ্গে যদি এ এরকম প্রেজেন্ট করতে পারি, তখনই বলবো এর ইনভার্স হয়ে গেলো এই ম্যাট্রিক্সটা। ক্লিয়ার? এবার দেখো, এটা আমি একটু থিওরি বলবো, তারপরে আমি একটা এক্সাম্পল নিয়ে সলভ করব। 2 বাই 2 নেবো, 3 বাই 3 নেবো, তোমাদের ক্লিয়ার হবে। ওকে, তাকে ফার্স্ট থিওরিটা শুনে নিবি কীভাবে করতে হবে, তারপরে আমি লিখে আসছি। মনে করো যে একটা ম্যাট্রিক্স রয়েছে এরকম, ম্যাট্রিক্স নাও A11, A12, A13, এইভাবে A1n রয়েছে, A21, A22, A23, এইভাবে A2n, A31, A32, A33, A3n, এইভাবে মনে করো AN1, AN2, AN3, AN। ওকে, এই একটা এ ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে। তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু আইএন ইকুয়াল টু এ। আইএন মানে nth অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তা আমাদের এখানে বাম পক্ষে কিছু একটা অপারেশন করতে হবে, করে সেম অপারেশনটা ডান পক্ষ করতে হবে। ক্লিয়ার? তো এই ম্যাট্রিক্সটা তো এরকম ফর্মে রয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে, A11, A12, A13, A1n, A21, A22, A23, A2n, A31, A32, 33, 3n, এইভাবে N1, N2, N3, Nn। এটা এই ম্যাট্রিক্স লেখা হলো ইকুয়াল টু আইএন। আইএন মানে এখানে আইডেন্টি ম্যাট্রিক্স লিখবেন, তো 1 0 0 এইভাবে 0 আছে, তারপর 0 1 0, ঠিক আছে, 0 0 1 0, এইভাবে 0 হয়ে আছে, আর লাস্ট এলিমেন্ট 1। ইন্টু এর সঙ্গে একটা এ ম্যাট্রিক্স রয়েছে, ঠিক আছে। তা আমার এখানে টার্গেট হচ্ছে, যদি এদিকে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসতে হয়, তাহলে এই পজিশনটাকে 1 করতে হবে। তো এটা আমরা কীভাবে করতে পারি? এখানে যদি এই রোটাকে যদি A11 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এই পজিশনটা 1 হয়ে যাবে। পজিশনটা খেয়াল করবে, অন্য এলিমেন্ট কথা যেমন ভাবতে হবে না। তোমার ফার্স্ট পজিশন হচ্ছে এই জায়গাটাতে 1 নিয়ে আসতে হবে। তো এটা কীভাবে করতে পারি, যে A11 দিয়ে এই রোটাকে ডিভাইড করে দিলে এই নাম্বারটা 1 হয়ে যাবে। ওকে, তাহলে স্টেপ 1 হচ্ছে R1কে আমরা চেঞ্জ করে দেবো R1, 1/A11 ইন্টু R1। ওকে, 1/A1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1 হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, যখন এটা চেঞ্জ করব, এর ফার্স্ট পজিশন এখানে 1 হয়ে গেছে, এটা A12/A11 এটা এসে গেছে, A13/A11, A1n/A11। ওকে, বলেছিলাম বাম দিকে যে অবস্থান করবো, ডান দিকেও সেম অবস্থান করতে হবে। ওকে, তাহলে এই এলিমেন্টে কেন 1/A11 হয়ে গেছে, এইগুলো সব 0ই থাকছে। ওকে, তাহলে ফার্স্ট রোয়ে দেখো এই পজিশনটা 1 হয়ে গেছে না। এখন আমার টার্গেট হচ্ছে যে সেকেন্ড এই নাম্বারটা ছিল, এই জায়গাটা 0 নিয়ে আসতে হবে।
তার মানে আমাকে এই জায়গাটা যদি জিরো নিয়ে আসতে হয় তাহলে আমাকে কী অপারেশন করতে হবে? তাহলে অপারেশনটা করবো, দেখো এটা হচ্ছে R2 সেকেন্ড রো, আমি সেকেন্ড রোটাকে চেঞ্জ করতে চাইছি, ঠিক আছে? তাহলে সেকেন্ড রো মানে R2কে চেঞ্জ করব R2 মাইনাস R2 থেকে এই রেখে মাল্টিপ্লাই করে নিই, A11 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি, A11 মানে A21 দিয়ে, ঠিক আছে? 21 ইন্টু R1। যদি এই রোটাকে আমি চেঞ্জ করতে, এই রোটাকে আমি জিরো নিয়ে আসতে চাই, তাহলে আমি কি করব, এই যে রোটা আছে এখান থেকে একে A21 দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ করে দেবো। ওকে, তাহলে এটা জিরো এসে যাবে, যে এটা যখন জিরো হিসেবে করসপন্ডিং এই নাম্বারগুলো সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি এই নাম্বারগুলো এখন ভাবছি না, মনে করো যে নাম্বার চেঞ্জ করার পরেই A22 এরকম কিছু নাম্বার আছে, 23 এরকম কিছু নাম্বার আছে। ওকে, এগুলো কিন্তু এইটা এক্স্যাক্টলি থাকবে না, কারণ বুঝতে পারছো যে চেঞ্জ অপারেশন করছি, তো এই জায়গাটা থাকবে না। ওকে, তাহলে এই করসপন্ডিং এদিকেও নাম্বার এটা জিরো এসে যাবে, জিরো না, হ্যাঁ ক্যালকুলেশনগুলো যা আসবে আর কি এটা এসে যাবে, যা সাবস্ট্রাক্ট করলে বা মাইনাস করে যা আসবে এখানে একটা নাম্বার আসবে। ওকে, তো আমি জানি না জিরো আসবে কিনা, অপারেশন করলে বোঝা যাবে, ঠিক আছে? তাহলে এরকম একটা নাম্বার আসবে, লাইন আসবে। নেক্সট টার্গেট হচ্ছে আমার এই থার্ড যে পজিশন এটাকে ফের জিরো নিয়ে আসতে হবে। তো এই পজিশনে জিরো নিয়ে আসতে চাই, তো এটা R3কে ট্রান্সফর্ম করতে চাইছি, R3 মাইনাস A31 ইন্টু R1 তো অলরেডি চেঞ্জ, তো এটাকে যদি 31 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা যদি 31ই থাকে। ওকে, আমি বিয়োগ করতে চাইছি এই রো থেকে, এই রোটা থেকে, থার্ড রোতে ছিল 31, তো 31 মাইনাস 31 এটা তো জিরো হয়ে গেল, তো এই এলিমেন্টটা জিরো হয়ে গেল। তাহলে এইভাবে আমি রিমেনিং নাম্বারগুলোকে সব জিরো করতে পারি। ক্লিয়ার? মানে এর পর এলিমেন্টটাকে আমার জিরো করতে হবে, তাই না? এটাতে n/n নিয়েছিলাম, তো এরপরে A41 ছিল, তো সেই পজিশনটাকে জিরো করতে হবে, এইভাবে n1 পর্যন্ত জিরো করতে হবে। তাহলে তার জন্য কি অপারেশন লাগবে, এই যদি R4কে চেঞ্জ করতে হয় R4 মাইনাস A41 ইন্টু R1 এটা করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে অপারেশন করে আমি এই নাম্বারটা জিরো আসতে পারি, অপারেশন করে নিয়ে সব কটাকে জিরো নিয়ে চলে আসতে পারি, আর প্রথম নাম্বারটা 1 হতে পারে, ঠিক আছে? তুমি খেয়াল করে দেখো এখানে যে আইডেন্টি ম্যাট্রিক্সের ফার্স্ট কলমটা ছিল 1 0 0, সেটা অলরেডি ফার্স্ট ট্রান্সফর্ম করার পর এটা এসে গেছে। ওকে, এখন নেক্সট টাইপ হচ্ছে ফির ডায়াগোনাল এলিমেন্টটা দেখবো। এখানে ডায়াগোনাল 1 ছিল, দেখো এই পজিশনটাই 1 থাকতে হবে, তাই না? তবে তো একটা আইডেন্টি ম্যাট্রিক্স আসবে, তার মানে এই পজিশনে 1 নিয়ে আসতে হবে। ওকে, তা আমি এখানে ট্রান্সফর্ম করার পর যেটা আছে আমি সেটাই লিখে রাখছি। ওকে, মনে করলাম যে এই এলিমেন্টগুলোই আছে, এটা ট্রান্সফর্ম, কিন্তু এইগুলো এলিমেন্ট সেম এলিমেন্ট নয়, এগুলো ট্রান্সফর্ম হয়ে এলিমেন্টগুলো আছে। ওকে, এটা ড্যাশ দিয়ে লিখলে ভালো হতো, কিন্তু আমি লিখছি না, আশা করি তোমরা বুঝে যাবে। ওকে, AN3 ANN, দেখো এই অলরেডি এদিকে ট্রান্সফর্ম হতে আরম্ভ হয়ে গেছে, এইদিকে নাম্বারগুলো সব ট্রান্সফর্ম হয়ে গেছে। ওকে, তাহলে আমার তুমি দেখতে পাচ্ছ যে বাম পক্ষে এই ফার্স্ট টার্ম অপারেশনগুলো করার পর, এই অপারেশনগুলো করার পর এইখানে 1 1 এসছে। নেক্সট টার্গেট হচ্ছে এই জায়গাটায় 0, এখানে 1, এখানে 0, এখানে 0 নিয়ে আসতে হবে। তাহলে আমি প্রথম 1 প্লেসটাকে নিয়ে আসবো। ওকে, তো এখানে যদি 1 প্লেস নিয়ে আসতে পারি, এখানে যে নাম্বারটা সেটার মধ্যে ডিভাইড করলেই হবে। তাহলে স্টেপ এবার আমি 3 যদি বলি, স্টেপ 2 এলো, স্টেপ 2 যদি বলি, তাহলে ফার্স্ট অলরেডি এই লাইনটা জিরো হয়েই আছে, এগুলোকে আর চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? এই জায়গাটায় আমাকে 1 নিয়ে আসতে হবে, সেকেন্ড রোয়ের এই এলিমেন্টে 1 নিয়ে আসতে হবে। তখন যদি এই রোটাকে 2 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে এসে যাবে। তাহলে সেকেন্ড স্টেপের অপারেশন হয়ে যাচ্ছে, R2কে আমি ফার্স্ট অপারেশন করছি যে R2/A22। ওকে, এই অপারেশনটা করলাম, তাহলে এই জায়গাটায় 1 হয়ে গেল, করসপন্ডিং নাম্বারগুলো চেঞ্জ হতে থাকছে। ক্লিয়ার? এখানে নাম্বার যেমন এইভাবে চেঞ্জ হয়েছিল, এখানেও নাম্বারগুলো চেঞ্জ হয়ে থাকছে। আমি একটু লিখে দিচ্ছি এই নাম্বারের কি পজিশন আসবে, 23/22। ওকে, এবার A2n/A22 এরকম নাম্বারগুলো আসবে, আর এদিকে অলরেডি নাম্বার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। ওকে, এখন নেক্সট আছে এই 1-এর উপরের যে এলিমেন্ট আছে এই জায়গাটা 0 নিয়ে আসা। ওকে, যখন এটা 0 নিয়ে আসবো তারপরে এই এলিমেন্টটাকে 0 নিয়ে আসতে হবে, তারপরে পরেরটা 0, এইভাবে n পর্যন্ত 0 নিয়ে আসতে হবে। এখানে 0 নিয়ে আসার জন্য কী অপারেশন করবো, এখানে 0 নিয়ে আসার জন্য অপারেশন করতে হবে আমাকে এটার হেল্প নিয়ে করে যাবো। তাহলে এখানে যে এলিমেন্টটা আছে সেই রোটা থেকে একে মাল্টিপ্লাই করে বাদ দিতে হবে, ঠিক আছে? তো আমি R1কে চেঞ্জ করতে চাইছি, এই পজিশানে 0 নিয়ে আসতে চাইছি। ওকে, তাহলে R1 এই ট্রান্সফর্মটা করব, R1 থেকে যদি এই নাম্বার যেটা নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করে R2কে মাল্টিপ্লাই করে বাদ দিই, তাহলে এখানে নাম্বার ছিল A12/A11 এর সঙ্গে R2। ওকে,
এটা বাদ দিলে এই জায়গাটা জিরো এসে যাবে। নেক্সট এই পজিশনটা জিরো নিয়ে আসতে হবে। তাহলে এই রোটা কি থার্ড রো 3 R3, এটাকে চেঞ্জ করতে চাইছি। R3 থেকে যদি এইখানে যে নাম্বারটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো আমি, অ্যাকচুয়ালি এখানে 3 2 লিখে রেখেছিলাম, তাহলে 3 2 দিয়ে যদি R2কে মাল্টিপ্লাই করে বাদ দিই তাহলে এইখানটা জিরো এসে যাবে। তাহলে অ্যাট দ্য এন্ড এই অপারেশনগুলো করতে থাকলে স্টেপগুলো যদি পরপর করে যাই তাহলে একটা টাইম আসবে যে এখানে 1 0 0 0 1 0 0 এইসব নাম্বারগুলো এসে গিয়ে একটা আইডেন্টি ম্যাট্রিক্স ফর্ম হয়ে গেছে। এইদিকে একটা নিউ ম্যাট্রিক্স ফর্ম হয়ে গেছে, এর সঙ্গে এ দেখো আই ইন্টু একটা ম্যাট্রিক্স ইন্টু এ, যেটা বলেছিলাম এরকম। ঠিক আছে, একটা আইডেন্টি ম্যাট্রিক্স ফর্ম হবে, একটা ম্যাট্রিক্স ফর্ম হয়ে যাবে এখানে, আর এখানে এ থাকবে। আমি এর ওপরে কোনো অবস্থান করছি না, তো এই দুটো ম্যাট্রিক্স করে আইডেন্টি এসছে মানে এর ইনভার্স এই ম্যাট্রিক্সটা। এটাই হলো অপারেশন। ওকে, একটা এক্সাম্পল নিয়ে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। মনে করো যে এই যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম এটাই নিয়ে নিচ্ছি। মনে করো যে এ ইকুয়াল টু 1 2 -1 3, এটার আমরা ইনভার্স বের করতে চাইছি। তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু আই ইন্টু এ। ওকে, তাহলে এই জায়গায় যদি মানটা বসিয়ে দিই এর 1 -1 2 3 ইকুয়াল টু আইডেন্টি ম্যাট্রিক্স মানে 1 0 0 1, এর সঙ্গে এ পড়ে থাকবে। ওকে, তো আমার ফার্স্ট টার্গেট ছিল যে এই যে পজিশনটাতে 1 নিয়ে আসা, তো অলরেডি এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে না। ওকে, নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এই 1-এর যখন নিয়ে যাবো এর নিচের অংশটাকে জিরো করতে হবে। তাহলে এই অপারেশানে এখানে 1 তো অলরেডি রয়েছে, ঠিক 1-এর নিচে জিরো নিয়ে আসতে হবে, এই পজিশনটা জিরো নিয়ে আসতে হবে। তাই এর জন্য কী অপারেশন করব, যদি আমি R2 থেকে এই R1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে বাদ দিয়ে দিই তাহলে এই জায়গাটা জিরো এসে যাবে। এই রোটা থেকে এইকে 2 দিয়ে মাল্টিপ্লাই, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নাও। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা তো সেমই থাকবে, চেঞ্জ হবে না এটা। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে চেঞ্জ করো, তাহলে কী আসছে জায়গাটা জিরো এসে যাচ্ছে না। ওকে, দেখো এই নাম্বারটা জিরো হয়ে গেছে। আমি বলেছিলাম করসপন্ডিং R1-এ কোনো চেঞ্জ করে নিই, তাহলে এইটা রয়ে গেল। ওকে, এই জায়গাটায় জিরো এসে গেছে, তাহলে এই নাম্বারটা কি চেঞ্জ হবে, ছিল কত এখানে 3। ওকে, তো 3 - 2 ইন্টু -1, তো কত হলো এটা 6 5 হয়ে আছে, 2 আর 3 5, তাহলে এই নাম্বারটা হয়ে গেল এখন 5। ওকে, করসপন্ডিং এখানেও চেঞ্জ করতে হবে, তাহলে এখানে কত হবে, এই নাম্বার কত ছিল এখানে, এখানে নাম্বার ছিল 0। ওকে, আর আমি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 0 - 2 ইন্টু 1, তাহলে এখানে কত হয় -2, তাহলে এই এলিমেন্টটা হয়ে গেল -2। ওকে, এবার নেক্সট এলিমেন্ট এই জায়গাটায় কত আসবে, আর 2তে তো 1 আছে, এখানে 1 আছে, আর এটাকে আমি মাল্টিপ্লাই করছি 2 দিয়ে, তো 2 ইন্টু 0, তাহলে কত হয়ে গেল, এটা 1ই থেকে গেল, 1 হয়ে গেল। দেখো ফার্স্ট অপারেশনটা করার পর যদি এই অপারেশনটা করি, R2কে এই অপারেশনটা চেঞ্জ করি, তাহলে এটা 0 5 -2 এই 1 এসে যায়। তো আমার এই টার্গেট পেয়ে গেছি এখন। ঠিক আছে, এখন নেক্সট টার্গেট হচ্ছে আমাকে এই পজিশনটাকে 0 নিয়ে আসতে হবে, আর এইখানটায় 1 নিয়ে আসতে হবে। তো ফার্স্ট টার্গেটটা ফিক্স করে নাও, 1 0 হয়ে গেছে, এইখানে ফার্স্ট 1 নিয়ে আসবো। তো এটাকে 1 নিয়ে আসতে হলে কী অপারেশন করবো, এখানে 1 নিয়ে আসতে হলে অপারেশন করতে হবে, R2কে যদি 5 দিয়ে ডিভাইড করে দিই এটা 0ই থেকে যায়, এটা 1 এসে যায়। ঠিক আছে, তাহলে R2 অপারেশনকে আমি 5 দিয়ে ডিভাইড করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে কী চেঞ্জ হলো, এটা -2/5 হয়ে গেছে, এটা 1/5 হয়ে গেছে, এর সঙ্গে এ পড়ে আছে। আমি এখানে অপারেশনটা করেছি, যে অপারেশনটা ছিল সেটা হচ্ছে R2কে 5 দিয়ে ডিভাইড করেছি। ওকে, R2 ড্যাশ বলে দেবে, নিউটা R2 ড্যাশ লিখছি, এটাকে আমি 5 দিয়ে ডিভাইড করলাম, তো এখানে 0 চলে আসলো, এটা 1 হয়ে গেল, এটা -2/5, এটা 1/5। ক্লিয়ার? এবার আমার টার্গেট হচ্ছে এই 1-এর উপরে এটা 0 নিয়ে আসতে হয়, কিন্তু একটা শর্ত, এখানে যেন চেঞ্জ না হয়ে যায়। এখানে তো 1 ছিল, 1টাকেই রাখতে হবে, এমন অপারেশন করব যেন এই জায়গাটায় 0 চলে আসে। ক্লিয়ার? তাহলে এবার দেখো, যদি এখানে তো -1 ছিল, আর এই রোটার সঙ্গে যোগ করি তাহলে তো 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই R1 চেঞ্জ হয়ে যাচ্ছে, R1 অপারেশনটা করছি, R1-এর সাথে R2 যোগ করছি। ঠিক আছে, এটা R2, এখানে দেখো 0 আছে, আর এর সঙ্গে যোগ করছি 0 + 1, 1 থেকে যাচ্ছে 1
মাইনাস ওয়ান, তো এই জায়গাটা জিরো হয়ে গেল। সিমিলারলি এই অপারেশন -2 5 সঙ্গে 1 যোগ করছি, তাহলে হয়ে যায় 3/5। ওকে, এবার 1/5 সঙ্গে 0 যোগ করছি, তাহলে এটা 1/5। ওকে, ইন্টু এ থাকলো। ক্লিয়ার হয়েছে অপারেশনটা? তাহলে এটা দেখো 1 0 0 1, আর এটাকে যদি 1/5টা কমন নিয়ে, আচ্ছা কমন নিয়ে আসা দরকার নেই, যা আছে সেটা লিখে দিলাম, -2/5 1/5 ইন্টু এ। দেখো আই ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স ইন্টু এ এসে গেছে, তাহলে এর ইনভার্স এটা। ঠিক আছে, দেয়ারফর এ ইনভার্স ইকুয়াল টু 3/5 1/5 -2/5 1/5। ক্লিয়ার? এইভাবে তোমার সমাধান করবে। তো দেখো, যখন এই অপারেশনটা করবে তোমায় খেয়াল রাখতে হবে যে এইরকম আইডেন্টি ম্যাট্রিক্স ফর্ম করবে না, তার মানে যে ম্যাট্রিক্সটা নিয়ে আসতে হবে, ফার্স্ট টাস্ক হচ্ছে এই জায়গাটায় 1 নিয়ে আসতে হবে, এটা আমি এটা 1 নম্বর লিখে রাখলাম, ফার্স্ট টাস্ক হচ্ছে এটা। দেন যখনই 1 এসে যাবে ঠিক এর নিচে 0 নিয়ে আসতে হবে, সেকেন্ড টাস্ক এটা, এর নাম্বারিং 2 করে দিলাম। ওকে, নেক্সট এই পজিশনটা দেখতে হবে, এই পজিশনটাকে 1 নিয়ে আসতে হবে, এই ডায়াগোনাল আছে, তো এই পজিশনটা 1 নিয়ে আসতে হবে, এটা হচ্ছে টার্গেট নাম্বার 3। ওকে, যখনই এটা 1 হয়ে যাবে ঠিক এর উপর অংশটাকে 0 করতে হবে, তো এটা গেল টার্গেট নাম্বার 4। ওকে, যদি এই প্যাটার্নে সলভ করো তবে মিলবে। ওকে, আরেকটা এক্সাম্পল নিয়ে নিই। মনে করো যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এরকম, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 2 -1। ওকে, তাহলে এর যখন আমি ইনভার্স বের করতে চাইবো, তাহলে এটা ইকুয়াল টু আই ইন্টু এ। ওকে, যদি ম্যাট্রিক্সটা আমাকে বের করতে হয়, ইনভার্স বের করতে হয়, তাহলে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু আই এ লিখতে হবে না, তো আমি এখানে এটা বসে দিয়েছি, এটা আই আছে এটা এ আছে। এখন ফার্স্ট টার্গেট কী বলেছিলাম যে এই পজিশনটা 1 করতে হবে, তো অলরেডি রয়েছে। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ড টার্গেট এখন ঠিক এই পজিশনটা 0 নিয়ে আসতে হবে, মানে এইখানটাতে 0 নিয়ে আসতে হবে। তাহলে অপারেশান কী করবো, অপারেশান হয়ে গেল R2, R2কে যদি একে 2 দিয়ে গুণ করে বাদ দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে R2 ইকুয়াল টু R2 -2 ইন্টু R1। এই রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখান থেকে বাদ দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে চেঞ্জ কী হয়ে গেল, দেখো ফার্স্ট রোতে আমি কোনো তো অপারেশন করিনি, যা করছি অপারেশন 2তে, তাহলে ফার্স্ট রো আনচেঞ্জ থেকে যাচ্ছে না, এটা থেকে যাচ্ছে। অপারেশন এটা করেছি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখান থেকে বাদ দিচ্ছি, তাহলে এটা 0 হয়ে গেল। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই 4, আর এখান থেকে যেন বাদ দাও -1 -4, তাহলে -5 হয়ে গেল। ওকে, এখানে 1 আছে, আর এখান থেকে আমি বাদ দিচ্ছিলাম 2 দিয়ে মাল্টিপ্লাই করে, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানে 2 হয়ে গেছে, 0 থেকে বাদ দিচ্ছি মানে -2। ওকে, দেন এই এলিমেন্টটা, এখানটা এলিমেন্টটা, এটা কীভাবে বের করবে, এতে 0 আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সেই 0ই, তাহলে 1 - 0 1ই থাকছে। ক্লিয়ার? নেক্সট অপারেশন টার্গেট হচ্ছে কি, টার্গেট নাম্বার আমার 2 হয়ে গেছে, 1 0 বেরিয়ে গেছে, টার্গেট 3 মানে এই পজিশানটাকে আমাকে নিয়ে আসতে হবে 1, তো একে 1 কী করে নিয়ে আসবো, যদি এই রোটাকে -5 দিয়ে ডিভাইড করে দিই তাহলেই তো 1 হয়ে যাবে এই জায়গাটা, তাই না? তাহলে নেক্সট অপারেশন হয়ে যাচ্ছে, এটাকে আমি 5 দিয়ে ডিভাইড করছি, R2কে ডিভাইড করছি -1/5 দিয়ে, তবেই তো আসবে। ঠিক আছে, 5 দিয়ে ডিভাইড করলে এটা হয়, এটা 1 হয়ে গেল। ওকে, এটাকে যখন ডিভাইড করছি 2 দিয়ে, মাইনাস মাইনাস ক্যান্সেল, 2/5। ওকে, আর -1/5। ঠিক আছে, সেকেন্ড রো লেখা হয়ে গেছে। এখন টার্গেট হচ্ছে এমনভাবে এই জায়গাটায় 0 নিয়ে আসতে হবে, যাতে কিন্তু এই 1টা না চেঞ্জ হয়। ওকে, তো এখানে 0 কীভাবে নিয়ে আসবে, অপারেশন করো। আচ্ছা, এই নাম্বারটা এখন যা আছে তাই রেখে দিই, পরের ওপর লাইনটা অপারেশন করবো, 1 2 1 আর 0 এই এলিমেন্টগুলো ছিল। ওকে, নেক্সট টার্গেট হচ্ছে ঠিক এই 1-এর উপরে 0 নিয়ে আসতে হবে, তাহলে 1 0 যা আছে রেখে দিলাম, এইটা আর চেঞ্জ হবে। ওকে, ওটার জন্য তোমায় ভাবতে হবে, তাহলে এটা 2/5 -1/5। ঠিক আছে, আর 1-এ অপারেশনটা করতে হবে, তবে এই জায়গাটা 0 আসবে। ওকে, তা R1 অপারেশন কীভাবে করবো, R1 ইকুয়াল টু
R1 মাইনাস 2 ইন্টু R2। একে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি আর এখান থেকে বাদ দিই, এই রোটা থেকে বাদ দিই, 1 মাইনাস 2 ইন্টু 0, এটা 1ই থাকে, 1 রয়ে গেছে। 2 মাইনাস 2 ইন্টু 0, তো 0, ঠিক আছে। সরি, 2 মাইনাস 2 ইন্টু 1, তো 2 থেকে 2 বাদ দিলে 0 হয়। ওকে, তাহলে এখানে দেখো 2/5 আছে, আর আমি একে মাল্টিপ্লাই করছি 2 দিয়ে। ওকে, 2 ইন্টু সরি এই R2কে মাল্টিপ্লাই 2 দিয়ে, 2 দিয়ে মাল্টিপ্লাই 4/5 হয়ে যায়। 1 থেকে 4/5 বাদ দিলে কত হয়? 1/5। ওকে, নেক্সট এই নাম্বারটা বের করতে হবে। R2কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে মাইনাস 2/5 আছে। ওকে, আর 1 থেকে বাদ দেবো, 0 মাইনাস মাইনাস 2/5, কত হচ্ছে এটা? 2/5। ওকে, আচ্ছা এখানে এ ছিল, এ দেখো এটা তো আইডেন্টি ম্যাট্রিক্স চলে এসছে, তাহলে এটা একটা নাম্বার এসে গেছে, এটা ম্যাট্রিক্স এসে গেছে, সঙ্গে এ মাল্টিপ্লাই আছে, তো এর ইনভার্স এটা হবে। দেয়ারফর এ ইনভার্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা 1/5, 2/5, 2/5 মাইনাস 1/5, এই হয়ে গেল আনসার। ওকে, চলো এবার 3/3 একটা এক্সাম্পল নিয়ে নিই। মনে করো যে এই ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম 1 3 মাইনাস 2 মাইনাস 3 0 মাইনাস 1 2 1 0 আছে না। তাহলে এর যদি ইনভার্স ক্যালকুলেশন করতে হবে রো অপারেশনের সাহায্যে, তাহলে লিখতে পারি সিন্স এ ইকুয়াল টু আই ইন্টু এ, দেয়ারফর এই যে ম্যাট্রিক্সটা আছে লিখে দিলাম 1 মাইনাস 3 2 3 0 1 মাইনাস 2 মাইনাস 1 0। ওকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখে রাখলাম 1 0 0 0 1 0 0 0 1, এর সঙ্গে এ। ওকে, ফার্স্ট আইট কি এই এলিমেন্টটাকে 1 রাখতে হবে, তো অলরেডি 1 রয়েছে, ঠিক আছে, তাহলে ও অলরেডি হয়ে গেল। এবার হচ্ছে এই দুটোকে 0 করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট রোতে আমি কোনো অপারেশন করছি না, ফার্স্ট রোটা যা আছে আমি সেটাই রেখে দিচ্ছি। এটা 1, এখানে 0 0, এর সঙ্গে এ, এই পজিশনটাই 0 নিয়ে আসতে হবে উইথ হেল্প, এই হেল্পে, এর হেল্পে নেব, ঠিক আছে। যেখানে -3 আছে, যদি আমি R2কে এইভাবে চেঞ্জ করি, R2 প্লাস 3 ইন্টু R1, R2কে আমি চেঞ্জ করতে চাইছি, তো R2 এইটার সঙ্গে 3 দিয়ে একে গুণ করে নিলাম, তার সঙ্গে এটা যোগ করে দিলাম, তো একে 3 দিয়ে গুণ করলে 3, এর সঙ্গে যোগ করলে এটা 0। ওকে, দেন একে 3 দিয়ে গুণ করলে 9, আর এর সঙ্গে যোগ করছি, তাহলে এটা 9 হয়ে যাচ্ছে। ওকে, এটা 3 দিয়ে গুণ করলে -6, এটার সঙ্গে যোগ করছি, তাহলে -7, একে 3 দিয়ে গুণ করেছি 0, এর সঙ্গে যোগ করছি, এটা 1, সরি এটাকে 3 দিয়ে গুণ করেছি 3 হয়ে গেছে, এর সঙ্গে যোগ করছি, তাহলে এটা 3, একে 3 দিয়ে গুণ করছি, এটা 0, আর এর সঙ্গে যোগ করছি, তাহলে এটা 1 থাকবে। একে 3 দিয়ে গুণ করেছি 0, আর এখানে 0 আছে, তো যোগ করলে 0ই হয়। ওকে, তাহলে এই পজিশনটা 0 এসে গেল। নেক্সট আবার হচ্ছে এই পজিশনটাই 0 নিয়ে আসতে হবে। ওকে, তো একে 0 কীভাবে করতে পারি, R3কে যদি আমি R3 থেকে এটাকে আমি 2 দিয়ে গুণ করে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই অপারেশনটা করছি। এইখানটা যদি 0 নিয়ে আসতে হয় তাহলে আমি কী করবো, এটাকে 2 দিয়ে গুণ করে এখান থেকে বাদ দিয়ে দিই, ঠিক আছে। তো 2 মাইনাস 2, তো 0 হয়ে গেল, ঠিক আছে। 1 মাইনাস 6, তাহলে এটা -5, ক্লিয়ার। তারপরে এখানে 0, একে 2 দিয়ে গুণ করেছি 4, তাহলে 0 -4, মাইনাস আর -4, তো মানে +4 হয়ে যাচ্ছে এটা। ওকে, দেন এই নাম্বারটা একে গুণ করেছি আমি 2 দিয়ে, 2, আর এখান থেকে বিয়োগ করছি 0 -2, তাহলে কত হলো -2 এটা। ওকে, দেন 0, আর এখানেও 0 রয়েছে, তাহলে এটা 0। ওকে, একে 2 দিয়ে গুণ করলে 0 হয়, আর এখান থেকে বিয়োগ করছি, তাহলে 1 - 0, এখানে হচ্ছে 1, ক্লিয়ার। দেখো এখানে 1 0 0 এসে গেছে না, এই রোটা এই কলমটা এখানে নিয়ে চলে আসতে পেরেছি। এখন টার্গেট হচ্ছে এই জায়গাটাতে 1 নিয়ে আসতে হবে না, টার্গেট ফিক্সড করতে হবে অলওয়েজ। তোকে নিয়ে আসতে হবে প্রথমে এই পজিশনটা 1,
তারপরে এই দুটো জিরো নিয়ে আসতে হবে। যখনই এটা হয়ে যাবে তখন এখানে ওয়ান নিয়ে আসতে হবে। এটা ওয়ান হয়ে গেলে এখানে জিরো, এখানে জিরো নিয়ে আসতে হবে। যখনই এটা হয়ে যাবে তখন এই পজিশনটা ওয়ান নিয়ে আসতে হবে। দেন এটা জিরো নিয়ে আসতে হবে, তবেই হয়ে যাবে কমপ্লিট। ক্লিয়ার? তাহলে আমার এখন এই পজিশনটায় ওয়ান নিয়ে আসতে হবে। এটা ওয়ান নিয়ে আসার জন্য কী করবো, এই রোটাকে যদি 9 দিয়ে ডিভাইড করে দিই তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বাকি দুটো কোনো চেঞ্জ করছি না। সেকেন্ড রোটা আগে লিখি, 9 দিয়ে ডিভাইড করার পর এটা জিরো হয়, এটা 1 -7/9। ক্লিয়ার? আর 3/9 তার মানে হচ্ছে 1/3। 1/9 মানে এটা 1/9 1/9 হয়, এটা জিরো। তাহলে এখানে যে অপারেশনটা করেছি সেটা হচ্ছে R2কে আমরা 9 দিয়ে ডিভাইড করেছি, এটা করেছি। ক্লিয়ার? নেক্সট টার্গেট হচ্ছে যখন এটা হয়ে যাবে, আচ্ছা এইটা লিখে নিই, এখানে আর কোনো অপারেশন করছি না আমরা, ফার্স্ট শুধু ওয়ান নিয়ে আসতে হয়েছে। 1 0 0, এখানে জিরো, এটা -5, এটা 4 ছিল, এটা -2, এটা 0 1। ওকে, এখন আমার টার্গেট হচ্ছে এখানে 1 পেয়ে গেছি না, তাহলে এই জায়গাটায় জিরো নিয়ে আসতে হবে, এই জায়গাটা নিয়ে আসতে হবে। তার মানে রো 1কে চেঞ্জ করব। ওকে, তো রো 1কে কীভাবে চেঞ্জ করব, রো 1কে যদি এইভাবে চেঞ্জ করি, রো 1 ইকুয়াল টু রো 1 থেকে 3 দিয়ে গুণ করে R2কে বাদ দিয়ে দিই। R2কে 3 দিয়ে গুণ করলাম, আর 1 থেকে বাদ দিয়ে দিলাম। ওকে, যদি এটাকে 3 দিয়ে গুণ করি তো শূন্যই থাকে, 1 মাইনাস 0, তাহলে এটা হয়ে যাচ্ছে শূন্যই। ওকে, 1 মাইনাস 0 1ই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তার আগে এখানে দেখো যে অপারেশনটা আমরা করছি, এই জায়গায় পজিশনটা আমরা কোনো চেঞ্জ করছি না, না? কোথায় গেল? 9 দিয়ে ডিভাইড করেছি, তাহলে এই নাম্বারটাকে কোনো চেঞ্জ করছি না। ঠিক আছে, তাহলে সেকেন্ড যে লাইনটা আছে আমরা এখানটা লিখে রাখলাম। ক্লিয়ার? সেকেন্ড লাইনটা যা আছে লিখে রাখলাম, 1 -7/9 1/3 1/9 0। ওকে, আমার টার্গেট আছে এই 1-এর ওপরে জিরো নিয়ে আসতে হবে, আর এই 1-এর নিচে জিরো আসতে হবে, এই পজিশনটা জিরো নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে। সেটার জন্য কি বললাম, এই রোটাকে আমরা 3 দিয়ে গুণ করছি আর 1 থেকে বাদ দিচ্ছি। ওকে, তো 3, আচ্ছা এখানে যেমন বাদ দেবো 1 -3 × 0, তাহলে এটা 1ই থেকে যাবে। ঠিক আছে, 3 -3 × 1, তাহলে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, -2, আর একে 3 দিয়ে গুণ করলে কত হয়, ক্যালকুলেশনটা করে নেই, -2, আর এটাকে আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে -7/3। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে, -6, আর এখান থেকে 7 হয়ে যাচ্ছে, তাহলে কত হলো 1/3 আসছে, তাই তো? এই এলিমেন্টটা হয়ে গেল 1/3। ওকে, দেন এই এলিমেন্টটা এবার অপারেশনটা করছি, 3 দিয়ে গুণ করছি এটা ওটাকে, দিয়ে এটার সঙ্গে যোগ করছি। 3 দিয়ে যদি গুণ করি এটা 1 হয়ে যাচ্ছে, আর 1 মাইনাস মানে 1 থাকছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট এলিমেন্ট 1/9 আছে এখানে, 3 দিয়ে গুণ করলে 1/3 হয়, তো 0 - 1/3 -1/3, 0কে 3 দিয়ে গুণ করলে 0ই, আর 0 থেকে বাদ দিচ্ছি, তাহলে এটা 0ই হয়ে গেল। ওকে, দেখো এর পজিশানে 0 এসে গেছে। এখন টার্গেট হচ্ছে এই জায়গাটা 0 করতে হবে। এই জায়গাটা যদি 0 করতে চাই তাহলে অপারেশন কি হবে, R3কে চেঞ্জ করতে হবে, R3 ড্যাস্ট ইকুয়াল টু, যদি R3 থেকে না যোগ করে দিই, R3-র সঙ্গে যদি R2কে 5 দিয়ে গুণ করে যোগ করে দিই, এটাকে আমি 5 দিয়ে গুণ করলাম, এর সঙ্গে যোগ করে দিচ্ছি, তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে 0, আর এই 0 আছে, তাহলে 0ই থেকে গেল। ওকে, 5 + 5 +5 -5, এটা 0 হয়ে গেছে। ওকে, তারপর এটা মাইনাস, একে 5 দিয়ে গুণ করছি, মানে -35/9, আর এখান থেকে 4 থেকে বাদ দিচ্ছি, 35/9 আর 4 থেকে বাদ দিচ্ছি, 36/9 মাইনাস 1/9, 1 প্লাস 1/9 হচ্ছে। ওকে, তাহলে এই এলিমেন্টটা হয়ে গেল 1/9। ওকে, নেক্সট এই এলিমেন্টটা অপারেশন করছি কি, R2কে 5 দিয়ে গুণ করছি, তাহলে একে 5 দিয়ে গুণ করলে 5/3, আর এখান থেকে বাদ দেবো, তাহলে এটা হিসাব করলে কত হচ্ছে, -2 আর -5/3, -1/3 হচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে একে আমরা 5 দিয়ে গুণ করছি 5/9, আর এর সঙ্গে 0 যোগ করছি, তাহলে 5/9 থেকে যাচ্ছে। ওকে,
একে 5/9 জিরো দিয়ে 5 একে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, জিরো হয়ে যাচ্ছে, এর সঙ্গে যোগ করছি, এটা 1। ক্লিয়ার? তো এই স্টেপ কমপ্লিট হয়ে গেল, এখানে 1 0 1 0 হয়ে গেছে। এখন নেক্সট টার্গেট হচ্ছে এই জায়গাটাই 1 নিয়ে আসে। তো এই জায়গায় 1 কিউ নিয়ে আসবো, এই 3 নম্বর রোকে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ওকে, তাহলে এটা 0 0, এখানে 1 হয়ে গেল। একে 9 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা -3, এটা 5, এটা 9। ঠিক আছে, আর অন্য কোনো অপারেশন করিনি এখানে, তাহলে এখানে যা ছিল তাই রেখে দিলাম। এটা 0 1/3 ছিল, -1/3, 1/9, 0 0। ক্লিয়ার? এখানে অপারেশন করেছি 8/3 9 দিয়ে গুণ করেছি না, তো 9 8/3 লিখে দিই। ওকে, এখানে 1 পেয়ে গেছি, তাহলে এই দুটো পজিশানে 0 নিয়ে আসতে হবে। তাহলে থার্ড দুটোতে কোনো অপারেশন করবো না, যেটা অপারেশন করবো না সেটা আগে লিখে নেব। ওকে, তো এইখানে এই 1 ছিল, ঠিক এই পজিশানটায় 0 নিয়ে আসতে চাইছি, এইখানটায় 0 নিয়ে আসতে চাইছি। ওকে, এইখানটায় 0 যদি নিয়ে আসতে চাইছি, এইকে 1/3 দিয়ে গুণ করবো আর 1 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে অপারেশনটা হচ্ছে R1টা R1 মাইনাস 1/3 R3। ওকে, 1/3 তার থেকে এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার রিমেনিং এলিমেন্টগুলো এগুলো চেঞ্জ হবে না, দেখবে 1 0 আসছে। ওকে, আমি আর ক্যালকুলেশন করলাম না, এবার রিমেনিংগুলো ক্যালকুলেশন করতে হবে। এটাকে আমরা গুণ করছিলাম 1/3 দিয়ে। ঠিক আছে, 1/3 দিয়ে গুণ করছি, তাহলে এটা -1 থাকছে। আচ্ছা, এখান থেকে বিয়োগ করছি 1 -1, তাহলে এটা হলো মাইনাস আর -1, তাহলে 1 হয়ে গেল এলিমেন্টটা। রাইট? তারপরে আছে দেখো 5, তাহলে এটা -5/3, -5/3 সঙ্গে এখানে 1/3 অ্যাড করছি, তো -5/3 আর 1/3, এটা ক্যালকুলেশন করলে কত আসছে? -2 আসছে না, 6/3, তাহলে -2। ওকে, দেন এটা হয়ে গেল -3, আর এর সঙ্গে 0 মাইনাস আর -3, মানে 3 হয়ে গেল, সরি 0 -3 হয়ে গেল না। এটা তো 1/9কে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে 3 হয়, 0 -3 -3 হয়। ওকে, ক্লিয়ার? এবার সে মিডিলের রোটা লিখতে হবে, তার মানে এখানে 7/9 আছে, এই জায়গাটায় 0 নিয়ে আসতে হবে। তার মানে R2 যে অপারেটরটা হবে, R2 প্লাস 7/9 ইন্টু R3, এটা করতে হবে। ওকে, তাই আমি ফার্স্ট এলিমেন্টটা ক্যালকুলেশন করে নিচ্ছি। R2 এইটাকে আমি যোগ করছি, একে 7/3 দিয়ে মাল্টিপ্লাই করার পর, 7/3 না 7/9 দিয়ে, তোমার ক্যালকুলেটর 0 এসে আছে। ঠিক আছে, করসপন্ডিং এই এলিমেন্টগুলো 1 0ই থাকবে, অলরেডি দেখে নিয়েছে, চেঞ্জ হয় না এগুলো। ওকে, এবার এই অপারেশনগুলো করতে থাকো। R3কে 7/9 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো 7/9 দিয়ে মাল্টিপ্লাই করলে -7/3 থাকে। ঠিক আছে, -7/3, আর এখানে R2 সঙ্গে যোগ করছি, -7/3 আর 1/3, তাহলে 6/3, তাহলে এখানে হয়ে যাচ্ছে -2। ওকে, এটা 7/9 দিয়ে মাল্টিপ্লাই 35/9 হয়ে যাচ্ছে, আর এখানে 1/9 আছে, তাহলে 36/9, তার মানে 4। ওকে, দেন এটা 7/9 দিয়ে 7 হয়ে যাচ্ছে, 7, আর ওখানে আছে 0, তার মানে 7। ওকে, আচ্ছা এখানে এ লিখতে ভুলে গেছি, সব প্রত্যেকটা ম্যাট্রিক্স কিন্তু এ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা এটা আই হয়ে গেল, তাহলে এটা অবশ্যই ইনভার্স ইন্টু এ, দেয়ারফর এ ইনভার্স ইকুয়াল টু 1 -2 -3 -2 4 7 -3 5 9, এটা হয়ে গেল আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।